আজকে আলোচনা করব বেসিক সেমিকন্ডাক্টরের কার্যনীতি বা প্রিন্সিপাল। বেসিক সেমিকন্ডাক্টরগুলি হলো রেজিস্টার, ক্যাপাসিটর, ট্রানজিস্টর, রিলে, ফ্রিকোয়েন্সি জেনারেটর বা ক্রিস্টাল, ট্রান্সফর্মার, ও ইন্ডাক্টর বা ইন্ডাকশন কয়েল বা এক কথায় ইন্ডাক্টর। ওয়্যার অর্থাৎ তার, পিসিবি বোর্ড অর্থাৎ প্রিন্টেড পলিকার্বনেট বোর্ড বা যার উপরে সেমিকন্ডাক্টরগুলি বসানো থাকে। সোল্ডারিং, পেস্ট, সোল্ডার, রাম অর্থাৎ সোল্ডারিং lead metal, soldering rod 240 volt current, soldering rod stand, solder অর্থাৎ tweezer, clip, lugs, etc. এগুলি অত্যন্ত এসেন্সিয়াল এলিমেন্ট। প্রফেশনাল ও হোম প্রজেক্ট যে কোনো কাজের ক্ষেত্রে অত্যন্ত দরকারি অবজেক্ট বা পদার্থ, এলিমেন্ট, ফিজিক্যাল ম্যাটার ও ইউনিট, বেসিক এলিমেন্ট থেকে কমপ্লেক্স এলিমেন্ট কনভার্ট করার প্রাইমারি উপাদান। ক্যাপাসিটর কি? ক্যাপাসিটর হলো ভোল্টেজ ধারক। কারেন্ট ও ভোল্টেজ দিলে কিছু সময়ের জন্য ধরে রাখে, সেগুলি বিভিন্ন কার্যনীতি এটাই ধরে রাখে ভোল্টেজ ও দিয়ে ভোল্টেজ রিলিজ করে দেয়। কাজ হলে আবার ভোল্টেজ সাপ্লাই দিলে সেখান থেকে নির্দিষ্ট ভোল্টেজ দেয় আর ছেড়ে দেয়। জাস্ট সিম্পল এক কথায় কার্যনীতি। ডায়োড এনপিএন ডায়োড, পিএনপি ডায়োড, ওয়াটেজ আছে IN4007, 1N অ্যাম্পিয়ারের ক্যাপাসিটি হিসেবে ডায়োডের ভ্যারিয়েশন আছে। ভোল্টেজ ড্রপ হয় ক্যাপাসিটরের সঙ্গে অনেকটাই মিল আছে, আবার রেজিস্টারের সাথেও কিছু মিল আছে, এবং ট্রানজিস্টরের সাথেও মিল আছে। ট্রানজিস্টর হলো দুটি ডায়োডের সমষ্টি। ভোল্টেজ ফ্রিকোয়েন্সি জেনারেট করার জন্য ডায়োড ব্যবহার করা হয়।
ইলেকট্রিক্যাল লাইনকে এসিতে ডিসি করার জন্য, এসি থেকে ডিসিতে করার জন্য ডায়োড লাগে, অর্থাৎ একমুখী কারেন্টে কনভার্ট করার জন্য। একমুখী কারেন্ট অর্থাৎ প্লাস থেকে মাইনাস দিকে কারেন্ট যায়, এটা হচ্ছে একমুখী। আর পরিবর্তনশীল, পরিবর্তিতকরণ বা অল্টারনেট কারেন্ট, অল্টারনেট এসি, অল্টারনেট কারেন্ট বা পরিবর্তনশীল কারেন্ট। এটি তারের লাইনে কারেন্ট আসে, একবার টানে একবার ছাড়ে, একবার নেগেটিভ হয় একবার পজিটিভ হয়। ফ্রিকোয়েন্সি 60 হার্টজ বা 50 হার্টজ বা 40 হার্টজ। পজিটিভ ও নেগেটিভ সাইড থাকে, একদিকে কারেন্ট ধরে আর নেগেটিভ সাইডে ব্যাটারি নেগেটিভ দিকে দিতে হয়। যখন যে সাইডে প্রয়োজন সেই সাইডে পজিটিভ ও নেগেটিভ বা ক্যাথোড বা অ্যানোডকে ব্যবহার করা হয়। অ্যানোড হচ্ছে পজিটিভ, ক্যাথোড হচ্ছে নেগেটিভ। অ্যানোড নেগেটিভ, যাই হোক, পজিটিভ আর নেগেটিভের দিকে যেটা মাইনাস থাকে, সাদা থাকে, সেটা পজিটিভ, আর বাকিটা পজিটিভ। রেজিস্টার ভোল্টেজ ড্রপ করতে লাগে। সিকিউরিটি ডিভাইস হিসেবে লাগে টিউবলাইট, এলইডি লাইট, এলইডি টিউব, এইসবে সার্কিটকে সিকিউর করার জন্য ফিউজ হিসেবে রেজিস্টার ইউজ করে। কারেন্ট ড্রপ করে। কারেন্ট ড্রপ, তাহলে কারেন্ট আর ভোল্টেজ তো একসঙ্গে দুটো রিলেটেড, তাহলে কারেন্ট ড্রপ করলে ভোল্টেজও ড্রপ হবে, ভোল্টেজ হয়তো সেম দেখাতে পারে, কিন্তু ওভারঅল তার আউটপুট কারেন্ট ইন্টু ভোল্টেজ ইকুয়াল টু অ্যাম্পিয়ার অর রেজাল্ট, ফলাফল তারগুলিতে একটি অন্যটির সঙ্গে জোড়া লাগানোর জন্য, কারেন্ট সাপ্লাই করার জন্য লাগে কারেন্ট, ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কি, যে টারবাইন যে ঘুরছে, এক সেকেন্ডে কতবার ভোল্টেজের প্লাস মাইনাস হচ্ছে, সাইকেল, সেটাই ফ্রিকোয়েন্সি। নর্থ পোল, সাউথ পোল, পজিটিভ, নেগেটিভ, বেশি কম, টানা ছাড়া, ব্যাস এইটুকুই আছে, আর কিছু নাই সেরকম মনে পড়ছে না। যেটুকু মনে পড়ছে আমি বলে দিলাম। তো সব ভিডিওতে আমি যেগুলো বলি, আমার যেটুকু মনে আসে, যেটুকু মাথায় আসে সেই মুহূর্তে, সেইটুকুই আমি বলি। অনেক কিছু মিস করে যাই, পরে মনে পড়ে। হয়তো আমাদের মন, স্মৃতি খুবই সীমিত, আমরা ভুলে যাই খুব সহজেই।
মনে করতে আমাদের মনে পড়তে বলতে তো একরকম আমাদের এফোর্ট দিতে হয়, কিন্তু ভুলবার জন্য কোনো এফোর্ট লাগে না। প্রাকৃতিক এফোর্ট আছে ভোলার জন্য। প্রাকৃতিক আমাদের যে প্রকৃতিতে বাস করি সেখানেই পারিপার্শ্বিক ভাইব্রেশন, সিচুয়েশন, এগুলো আমাদের ভুলতে সাহায্য করে। স্ট্রেস, মেন্টাল স্ট্রেস, দুশ্চিন্তা, এনগেজ কাজে, অর্থাৎ মেন্টাল স্ট্রেস। ব্যস্ততা মানে স্ট্রেস। পীড়া, স্ট্রেস মানে পীড়া, টেনশন, টান। টেনশনের বাংলা টান, স্ট্রেস এর বাংলা পীড়া। পীড়া মানে ব্যথা বা টান। স্ট্রেস, স্ট্রেচ, স্ট্রেস, সিমিলার, নিয়ারেস্ট। শুনতে অনেকটাই এক। আমরা যেগুলো শুনি শব্দ, সিমিলার শব্দের মানেগুলো সিমিলার হয়। আমাদের প্রত্যেকটা শব্দের সিলেবেল, শব্দাংশের মানে তার উচ্চারণ যত কাছাকাছি তার মানে তত কাছাকাছি। আবার এক ভাষার সঙ্গে অন্য ভাষার অভূতপূর্ব মিল থাকে কখনো, অনেক সময়তেই খুঁজলে আমরা পাই। যেগুলি বাংলায় কমন উদাহরণ আছে, টেবিল, চেয়ার, আরাম কেদারা, অনেক আছে, অনেক। ইন্টারনেটে খুঁজলেই পাওয়া যায়। প্রায় 2000-এর উপর ভাষা আছে পৃথিবীতে। মেইন ভাষা আমাদের কান্ট্রি যে ল্যাঙ্গুয়েজ, সেগুলি সরকারি ভাষা, আমাদের দেশে সরকারি ভাষা, রাজ্যের যে ভাষা সেগুলি বাংলা, হিন্দি, ইংলিশ, উড়িয়া, তামিল, তেলেগু, কন্নড়। আবার বাংলার সঙ্গে ওড়িয়ার উত্তর ভারতের ভাষাগুলি মিল আছে, দক্ষিণ ভারতের ভাষাগুলির সঙ্গে তাদের মিল আছে। দ্রাবিড় সংস্কৃতি, আমাদের আর্য সংস্কৃতি, আমাদের উত্তর ভারতের সংস্কৃতি। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের মাধ্যমে মানুষের মনকে ঠান্ডা রাখার খুব সহজতম উপায়, শাসন করবার একটা উৎকৃষ্ট শাসন পদ্ধতি শাসকের নীতি। কলকাতাতে আমরা দেখেছি সেখানে একরকম কালচার, একরকম মানুষের ভাষা, একরকম সংস্কৃতি। আবার শিল্পাঞ্চলে একরকম সংস্কৃতি, গ্রামাঞ্চলে একরকম সংস্কৃতি, কিন্তু ভাষা একই। তার মধ্যে এক্সট্রা কিছু ওয়ার্ড রয়েছে ভাষার মধ্যে, বাংলা সবই, কিন্তু অ্যাকসেন্ট, বাংলার টান আলাদা।
কথার্থ আলাদা, মানে একটা কথার একাধিক মানে, একটা শব্দের একাধিক মানে। আমি যেটা বলছি, আমার শব্দর যেটা ভাবছি, কোন শব্দের সঙ্গে কোন ইমোশন আমার লিঙ্ক আছে, যেটা যার সঙ্গে বলছি তার অন্য হয়তো। এক শব্দের সঙ্গে একরকম, প্রত্যেকটি শব্দের সঙ্গে আমাদের যে ইমোশন লিঙ্ক আছে। তো কমিউনিকেশন হচ্ছে এক বোঝাতে যাচ্ছি অভিধানে যে আমি যে ভাষাগুলি ব্যবহার করি মূলত আমি যে ভাষাগুলি ব্যবহার করি মূলত অভিধানের ভাষা, ডিকশনারি ভাষা এবং ইউনিভার্সাল এবং ইন্টারন্যাশনাল বাংলা। এছাড়া লোকালে যে বাংলা মানের কথার অনেক রকম মানে হয়। স্থানীয় এলাকা, আমি যেটা বলছি আমাদের এলাকার ভাষা শব্দের একরকম একটা প্যারালাল মিনিং, যেটা ডিকশনারিতে পাওয়া যায় না, কিন্তু স্থানীয় এলাকায় মানুষ সেটা আবেগের মাধ্যমে, ইমোশনের মাধ্যমে, ফিলিংসের মাধ্যমে সেখানে ট্রান্সফার হয়। যেমন বোকা ইত্যাদি স্ল্যাং আছে কিছু। আমরা কোনো অর্থপূর্ণ ভাষাকেও স্ল্যাং হিসেবে কিছু কিছু এলাকায় যেটা ব্যবহার করা হয় সেটাই বলছি আসলে। মানে কথা বলছি এক, ইশারা করছি আর অন্য আরেক, ইঙ্গিত দিচ্ছি এক, মানে কথার ইঙ্গিতপূর্ণ যে কথা, মানে আমার কথা শব্দ রইল এক, কিন্তু আমার চোখের ইশারা, হাতের ইশারা, কথার যে পথ, ইন্ডিকেশন, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, ফেসিয়াল ল্যাঙ্গুয়েজ, আই ল্যাঙ্গুয়েজ, লিপস ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ওভারঅল মুখের ভাষা, শরীরের ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ, শরীরের ভাষা, আই গেস্টার, এগুলি যখন দুজনের সঙ্গে যত মিল হয় তত তাদের কমিউনিকেশন মধুর, সুন্দর হয়, আরো নৈকট্য বাড়ে, আরো এনজয় করতে পারে। গল্প যত কমন হয়, যেমন আমাদের তত, আমাদের অভিজ্ঞতা যত কমন হয় তত মানে হাসি কান্নাগুলো এক জায়গাতে এক ছন্দে চলতে থাকে, কিন্তু যদি আমরা অন্য জায়গায় বা অন্য ঘরের থেকে থাকি তখন আমাদের মেলে না, হাসির সঙ্গে হাসি মেলে না। শত্রু যদি হয় আবার সেক্ষেত্রে এক পরিবার অন্য পরিবারের শত্রু, বিয়ে করেছে শত্রু সারা জীবনে, শত্রু মিথ্যাটাই কনভার্ট হয়ে যেতে পারে, কিন্তু আবার সত্যতা বাড়তে পারে, ভয়ঙ্কর পরিণত হতে পারে, মৃত্যুও হতে পারে। তো আমাদের ডাল ভাত খাওয়ানোর মানে বিয়ে যদি সঠিক সময় না হয়, ছাত্র অবস্থাতেই বিয়ে করা অবশ্যই প্রয়োজন, যদি সম্ভব হয় নিজের চরিত্রকে পবিত্র রাখতে। ছাত্র অবস্থাতেই বিয়ে করা প্রয়োজন, আদর্শ, প্রয়োজন নয়, এটা আদর্শ। প্রয়োজন বললে বিগড়ে যেতে পারে, মানে আমার
এটা একটা কথাটা ঠিক, মানে প্রয়োজন তো অবশ্যই, মানে সবাইকার কিন্তু সম্ভব তো হয় না। যদি সম্ভব না হয়, এবার আমার যদি 10 টাকা পকেট থাকে, আমি কি করে আমি সেই 10 টাকায় আমি ডিনার সারতে পারবো কি, লাঞ্চ? আমাকে 10 টাকার খাবার খেতে হবে। সেরকম আমার যদি সামর্থ্য না থাকে, পকেটে অনেক টাকা আছে, জমি জমা আছে, বা টাকা যাই হোক কাজকর্ম করি অল্প স্বল্প, আর আমার যদি সামর্থ্য না থাকে, তখন হবে না। কত আছে আমাদের এলাকাতেই আছে, বিয়ে হয়নি, সারা জীবন কুমার। তারপরে অনেক কিছুই আছে বিয়েতে পাওয়ার পাই, এটা তো শারীরিক আকর্ষণ তো অবশ্যই আছে, শারীরিক টান। এছাড়াও তো আমাদের যে পারিবারিক মানে প্রয়োজন, জৈবিক চাহিদা তো অবশ্যই আছে। তো ইটারনাল ট্রুথ, চিরন্তন সত্য। মোহ মোহ তো থাকবেই, কিন্তু মায়া যেটা, মায়া মানে আমি যেটা বলতে চাইছি এখানে, যে পুরো আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের যে সমস্যা, মানে আমাদের শরীরে জীবনের যে সমস্যাগুলো, টাকা পয়সার রোজগার, খদ্দের নাই, কিছু নেই, যাই হোক চাকরি করছি বেতন নাই, যাই হোক তো মাসে যদি আমার 10,000 15,000 টাকা অন্তত না হয়, তাহলে তো বর্তমানে তো কেন্দ্র সরকার যে ঘোষণা করেছে, টিভিতে দিয়েছিল, তো সংবাদ মাধ্যমের খবরের আমি বলে দিচ্ছি, এগুলো তো সব খবর ভিত্তিক, এগুলোর কোনো মানে তথ্য ভিত্তিক। এবার সরকারের মুখ এখন মিডিয়াকে পুরোপুরি কন্ট্রোল করছে সরকার। বলেছে যে আগেই তো বলেছি, একটা কথা কতবার বলবো, আগে বলেছি, আশা করি মনে থাকবে, মনে আছে তো? তো এগুলো তো একটা তথ্যর উপর ডেটাবেস, যেমন কম্পিউটারে যে লেখা এআই কে দেওয়া হচ্ছে, এআই তার মধ্যে থেকেই তার ক্রিয়েটিভিটি দেখাতে পারবে। নতুন কোনো কনসেপ্টে এআই হয়তো দিল, তো সেই তথ্যের উপর বেস করে দেবে। তো আমরা যেরকম তথ্য গ্যাদার করি, তার ভিত্তিতে একটা রিয়েলিটি ইমাজিন করি, এবং যে ইমাজিনেশন সরকার তৈরি করছে এখন, এবং কোম্পানিগুলি তো রয়েছেই, যেমন এবিপি আনন্দ, 24 ঘন্টা, জি 24 ঘন্টা, সমস্ত নিউজ চ্যানেল, ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেল, বিবিসি, হিন্দুস্তান টাইমস, আল জাজিরা, এসবগুলো যে মিডিয়াতে যেগুলো আসছে খবর, কিছুটা তো সত্যি। আমি মনে করলাম যে সব ফেক, কিন্তু সব ফেক কি, কিছুটা তো সত্যি নাকি একটুও সত্যি নয়? কিছুটা অবশ্যই সত্যি। এটা চিরন্তন সত্য না হলো এখনকার মতো যে ভিডিওগুলো দেখায়, মানে কোনো ভিডিও যখন দেখাচ্ছে, কোনো সম্প্রচার খবর যখন প্রচার করছে, তখন কিছু ছবি দেখাচ্ছে, ওই ছবিগুলো তো এআই বেসড অবশ্যই হতে পারে, কিন্তু সেগুলো তো নিয়ে বিতর্ক সময় হচ্ছে সব চ্যানেলে। কিন্তু তার মধ্যেও আর কি কোনো খবর আসছে সেটা ছাড়া? কিছু খবর আসছে,
সব খবর আসছে না, কিন্তু কিছুর মধ্যে কিছু তো ঠিক, পুরোটাই কি ভুল, সেটাই বলতে চাইছি। তো আমি যদি মনে করি পুরোটাই ঠিক, কিছু না জানার থেকে তো ভুল কিছু জানা বা ভুল মিশ্রিত কিছু জানা ভালো। হয়তো কোনো খবরই আমি পেলাম না, বিদেশে কি ঘটছে বা পাশের এলাকায় কি ঘটছে, আমি সব জায়গায় কি যেতে পারবো না। পাশের গ্রামে কি ঘটছে, পাশের শহরে কি ঘটছে, পাশের রাজ্যে কি ঘটছে, পাশের জেলায় কি ঘটছে, পাশের ব্লকে কি ঘটছে, পাশের তো এগুলো আমি জানতে পারবো না। তো আমাকে তখন স্বাভাবিকভাবে মিডিয়ার উপর, মানে অন্যের কথার উপর বা মিডিয়ার উপরে ভরসা করতে হবে। তো সেখানে অবশ্যই কিছু ডাউট থাকবে, কিন্তু যেটা আমি নিজে দেখেছি সেটা তো অবশ্যই ডাউট আছে, কারণ যেটা দেখছি এবং যেটা বারবার দেখছি সেটাতে ডাউট তত কমছে। মানে রিভিশন, পরীক্ষায় যেটা লিখলাম, লেখার পরে তো রিভিশন হচ্ছে, তো রিভিশন হওয়ার পরে তো ভুল কিছু থাকলে সংশোধন হলো, আবার সেকেন্ডবার রিভিশন করলাম, আবার ঠিক এরকম সব কাজের ক্ষেত্রে যেগুলো আমরা করছি, সেই যত চেক, রিচেক, ভেরিফাই, যত ক্রস চেক যত করা হবে, ততই তো পারফেকশন বাড়বে। যেমন ঠিক সেরকম তো খবরগুলো বা এগুলো ঠিক ওই ধরনেরই, যে কি বলছিলাম ভুলে গেছি। তো মিডিয়াতে আমরা যে খবরগুলো দেখছি সেগুলো কিছুটাও ঠিক, তো সেইগুলো থেকে আমরা যেগুলো জানতে পারছি, যে কি একটা সার্ভে নাকি বললাম,